বায়ান্নর ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। এই অনুষ্ঠানটাতে আমি আসতে চাই না এই জন্যেই যে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। তুলি যখনই আমাকে বলে যে আপনাকে আসতে হবে, আমি অ্যাভয়েড করতে পারি না, কিন্তু আমার খুব কষ্ট হয়, কারণ আজ থেকে দীর্ঘদিন আগে এই রোজার মাস 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। আমার এখনো মনে আছে, আমরা বেগম খালেদা জিয়াকে নিয়ে তখন একটা গুলশানে একটা হোটেল ছিল, সম্ভবত প্যালেস আমাদের আলমের, সেখানে আমরা আমাদের এই যারা গুম হয়ে গিয়েছিল তাদের সন্তানদেরকে নিয়ে, পরিবার পরিজনদের নিয়ে ম্যাডাম খালেদা জিয়া সহ একটা ইফতারের আয়োজন করেছিলাম প্রথম। উনিও নেই আমাদের মাঝে, উনি চলে গেছেন। আজকে যখন সামনে বসেছিলাম, পাশে তুলির মা ছিলেন, পেছনে ছিলেন মুন্নার মা। এই নামগুলোর সঙ্গে আমি খুব পরিচিত। আমি প্রথম যখন উত্তরায় ছিলাম তখন মুন্নার বাবা, তিনি দক্ষিণখানে থাকতেন। তিনি প্রথম এসে একদিন আমাকে বললেন, স্যার আমার ছেলেটাকে তো পাচ্ছি না, হয়তো গুম হয়ে গেছে। গুম আমরা পাচ্ছি না, কি ব্যাপার? যে রাতে পুলিশ এসেছিল, এসে তুলিয়ে গেছে, তারপর আর এখন পর্যন্ত কোনো খবর নেই। এই শুরু হলো পিতার সন্তানকে খোঁজ করা। মাসের পর মাস, বছর ধরে খোঁজ করেছে, এমন একটা জায়গা নেই জবাব দিয়েছে। এমনকি ভারতে গেছে, সিমলাতেও গেছে, এবং শেষে অসুস্থ হয়ে মারা গেছে। মুন্নার মা খুব কষ্ট করে এখন ছেলেদের সঙ্গে থাকি, অথবা মেয়ের সঙ্গে থাকি। যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না। একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা। যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আসে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা, যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক একটা পরিস্থিতি পেয়েছি, সেটা যেন সেখানে প্রতিফলিত হয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে বায়ান্নর ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা খুব একটা আসেনি আমার কাছে মনে হয়েছে। আমি জানি না শহীদ ভাই কি মনে করবেন, সেভাবে আসেনি।